ক্রিকেট বিশ্বে আবারও একবার লজ্জার মুখে পড়ল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। গতকাল শনিবার ২৭শে সেপ্টেম্বর শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজ প্রথম টি-20 ম্যাচে সহযোগী দেশ নেপালের কাছে ১৯ রানে শোচনীয় পরাজয় বরণ করল। এটি ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায়, কারণ এই প্রথম কোনো আইসিসি পূর্ণ সদস্যের বিপক্ষে জয় পেল নেপাল। নেপালের ক্রিকেটের জন্য এই জয় এক ঐতিহাসিক মুহূর্ত। দলের লড়াকু মনোভাব এবং সম্মিলিত প্রচেষ্টার সামনে মুখ থুবড়ে পড়ল ক্যারিবিয়ান ব্যাট। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে নেপালকে ব্যাটিংয়ে পাঠায়। নেপাল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রানের একটি মাঝারি মানের স্কোর সংগ্রহ করে। দলীয় ১২ রানে ২ উইকেট হারানোর পর নেপালের অধিনায়ক ৫৪ রানের গুরুত্বপূর্ণ জুটি দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে। শেষ দিকে গুলশানের ঝড় ২২ দীপেন্দ্র সিং এর দ্রুত গতিতে কিছু রান যোগ করে। ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ পেসার জেসন হোল্ডার একাই ২০ রানে ৪টি উইকেট নেন এবং জবাবে ১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইন আপ চরম ব্যর্থতার পরিচয়। কাইল মেয়ার্সের মতো তারকা ব্যাটসম্যান রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৯ রান তুলতে সক্ষম। অসাধারণ ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের জন্য নেপালের অধিনায়ক রোহিত পাউডেল ম্যাচ সেরা নির্বাচিত হন। এই পরাজয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বর্তমান দুর্দশাকে আরও একবার সিনিয়র খেলোয়াড়দের অনুপস্থিতি এবং তরুণদের দায়িত্বহীন ব্যাটিং এবং ক্যারিবিয়ান ক্রিকেটদের ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিল। অন্যদিকে নেপাল এই জয় দিয়ে বিশ্ব ক্রিকেটে নিজেদের উত্থানের জোরালো বার্তা দিল। ৩ ম্যাচের সিরিজে নেপাল ০-১ ব্যবধানে এগিয়ে গেল।